নির্বাচনী ইশতেহার পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্যের শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। স্থায়ী কমিটিতে নতুন যুক্ত অন্য সদস্যরা বলেন, জনপ্রত্যাশা পূরণে অঙ্গীকারাবদ্ধ বিএনপি সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন 4 সদস্য শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন। এর আগে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা মিছিল নিয়ে সমাধিস্থলে যান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শেরেবাংলা নগর এলাকা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, 6 মাসে 2.5 কোটি বৃক্ষরোপণ ও বিভিন্ন ধর্মীয় গুরুদের ভাতাসহ জনগণের নানা প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, যাতে এই দলকে সুসংগঠিত করা যায়, শক্তিশালী করা যায় এবং এটার অগ্রগামিতার জন্য আমরা এই 4 জনই ভূমিকা রাখব। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের পর জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। সরকারের সাথে জনগণের ব্রিজ নির্মাণ করব। আমরা জনগণকে নিয়ে এই দলকে, এই সরকারকে সহযোগিতার মধ্য দিয়ে, নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে আমরা কাজ করে যাব। স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া অন্য 2 সদস্য ফরাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশের সূচনা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। সবার সম্মিলিত প্রয়াসে মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান বিএনপির শীর্ষ নেতারা। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।